I, Sujit Sir from Vivekananda Bright Future Academy, am going to discuss another video. Hope all of you are well. Please listen to my video till the end. Don't stop the video in the middle point. If you stop the video, you will not understand it properly. If you come for the first time to my channel, you must not forget to subscribe it. If you do so, my next video will reach to you easily and immediately. Don't forget to like the video, comment on it, and of course never fail to share the video. If you share the video, then others also will be able to know the video. Let's start our video and listen to my video carefully. If you are able to understand it, I will be lucky to present it to you. বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের নিবেদন কম্বাইন টু সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপলস। পার্টিসিপল ব্যবহার করে দুটো বাক্যকে যুক্ত করা। আমাদের টপিক চলছে এখন কি সিম্পল সেন্টেন্সের জয়েনিং কিভাবে আমরা করব। আমরা অনেকগুলো উপায় সিম্পল সেন্টেন্সের জয়েনিং করার জন্য আমরা আগের ভিডিওতে ইনফিনিটিভ দিয়ে জয়েন করেছি। আজকে আমরা করতে যাচ্ছি পার্টিসিপল ব্যবহার করে সিম্পল সেন্টেন্সের জয়েনিং। এরপর আমরা করব আরো অন্যান্য পদ্ধতিগুলো। তা আজকে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে কি পার্টিসিপলের সাহায্যে সিম্পল সেন্টেন্সের জয়েনিং। তাহলে এটা করতে গেলে সিম্পল সেন্টেন্সের জয়েনিং করতে গেলে আমাদের জানতে হবে সিম্পল সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? We should know what simple sentence is. Simple sentence বা সরল বাক্য কাকে বলবো। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সরল বাক্য হলো সেই বাক্য যে বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। কি থাকবে? একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কাকে বলবো? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা মনোভাব সম্পূর্ণ বোঝা যাবে এবং যে ক্রিয়া নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী তার পরিবর্তন আছে। আমরা তার আগের ভিডিওতে করেছি কি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এই ভিডিওটা দেখে নিলে আমাদের সুবিধা হবে, কারণ সেখানে আমরা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের যে ভিডিও আমাদের আছে সেটা দেখে নিলে এটা অনেক বেশি বুঝতে সুবিধা হবে। কারণ সিম্পল সেন্টেন্সের জয়েনিং আমরা 6-7 ধরনের উপায়ে করতে পারি। আমরা ইনফিনিটিভ অলরেডি করেছি, আজকে পার্টিসিপল করতে যাচ্ছি। তা আমরা বলবো সিম্পল সেন্টেন্স কাকে বলে। এ সেন্টেন্স কন্টেনিং অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। আমরা অত্যন্ত সহজ করে এটা বলতে পারি যে সিম্পল সেন্টেন্স হলো কি এ সেন্টেন্স কন্টেনিং অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। একটা বাক্য যাতে একটাই মাত্র, মানে সিম্পল সেন্টেন্স হলো এমন একটা বাক্য যাতে একটাই ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটাই সমাপিকা ক্রিয়া থাকে, সেই সেন্টেন্সকে আমরা বলবো কি সিম্পল সেন্টেন্স। তাহলে এ সেন্টেন্স কন্টেনিং অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা আজকে করতে যাচ্ছি কি পার্টিসিপল ব্যবহার করে। তাহলে পার্টিসিপল কি? হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল আমরা বলতে পারি এ ফর্ম অফ এ ভার্ব অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ভার্বের একটা ফর্ম যেটা কিনা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এ ফর্ম অফ এ ভার্ব অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ কি ভার্ব এবং অ্যাডজেক্টিভ দু ভাই মিলে কাজ করে, দু ভাই মিলে কাজ করে। আর নামটা হয় কার? অ্যাডজেক্টিভ। অর্থাৎ ফাংশনটা কি প্রকাশ পায়? অ্যাডজেক্টিভের প্রকাশটা ঘটে সেখানে। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভের সম্পর্কে আমরা আগের অনেক ভিডিওতেই আলোচনা করেছি। অ্যাডজেক্টিভ হচ্ছে কি নাউন বা প্রোনাউনের পরিচয় দেয়। নাউন বা প্রোনাউনটা কেমন এটার পরিচয় দেয় অ্যাডজেক্টিভ।
সেই অ্যাডজেক্টিভের ফাংশনটা সার্ভ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দু ভাই মিলে কাজ করে এবং কাজটা বা নামটা কার হয় অ্যাডজেক্টিভের, অর্থাৎ এ ফর্ম অফ এ ভার্ব অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল কি এ ফর্ম অফ এ ভার্ব, ভার্বেরই একটা ফর্ম যেটা কি কাজ করে অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। উদাহরণগুলো দিলে স্পষ্ট রূপে ব্যাপারটা বোঝা যাবে। যেমন আমি বলছি এ গ্রোয়িং বেবি, বাড়ন্ত শিশু, বাড়ন্ত শিশু, বাড়ছে এমন শিশু, অর্থাৎ বেবিটা হলো কি নাউন, তার আগে গ্রোয়িং করেছে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, ভার্বের সাথে কি করেছি আইএনজি যোগ করেছি, যেটা কি বলছে শিশুটা কেমন, বাড়ন্ত শিশু, বাড়ছে এমন শিশু, অর্থাৎ এখানে কি দেখিয়েছি এটা যেন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, বেবিটা কেমন তার পরিচয়টা দিয়েছি বাড়ন্ত শিশু। তাহলে ভার্ব গ্রো তার সাথে আইএনজি যোগ করে কাজটা হয়েছে অ্যাডজেক্টিভ মতো, এটাকে আমরা বলবো পার্টিসিপল। পার্টিসিপলকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি মোটামুটি ভাবে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন সার্ভ করে তাহলে সেটা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কাজটা হচ্ছে, যেমন আমি বলেছিলাম এর আগের ভিডিওতে গল্প বলেছিলাম বয়লিং ওয়াটার, ফুটন্ত জল, ফুটছে এমন জল, ফুটন্ত জল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল মানে কাজটা হচ্ছে। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে যে কাজটা হয়ে গেছে, যেমন বললাম বয়েলড ওয়াটার, বয়েলড ওয়াটার ফুটানো জল, ফুটানো জল, জল ফুটে গেছে, ফোটানো হয়ে গেছে, জলটা ঠান্ডা হয়ে গেছে সেই জল বয়েলড ওয়াটার। আবার বললাম ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ার, উন্ডেড ম্যান, অর্থাৎ ভার্বের সাথে ইডি ফর্ম যোগ করে যখন সেটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন সার্ভ করবে তখন সেটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এরপর আমরা আরেকটা বলেছি কি যেটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং, হ্যাভিং হ্যাভ ভার্বের সাথে আইন যোগ করেছি এবং ভার্বটার পাস্ট পার্সন ফর্ম করেছি। এই যে ব্যাপারটা হ্যাভিং হার্ট হিজ লেগ হি স্টপড ওয়াকিং, অর্থাৎ কিনা সে তার পায়ে আঘাত লাগিয়েছে, পায়ে আঘাত লাগিয়ে সে হাঁটা বন্ধ করে দিয়েছে। হ্যাভিং হার্ট, এই যে হ্যাভিং, হ্যাভিং করা হলো এবং ভার্বের পাস্ট পার্সন ফর্ম তৃতীয় ফর্মটা করা হলো, করে যে ফাংশনটা হচ্ছে এটা হলো পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। কি বলবো পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ আমরা কি যা আলোচনা করলাম ইন্ট্রোডাকশনে, সেন্টেন্স কাকে বলবো, আমরা করতে যাচ্ছি কম্বাইন্ড টু সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপল, কম্বাইন্ড টু সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল ব্যবহার করে দুটো সেন্টেন্সের আমরা জয়েনিং করতে যাচ্ছি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের জয়েনিং করতে যাচ্ছি। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলবো, এ সেন্টেন্স কন্টেনিং অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, একটা বাক্য যাতে একটাই ফাইনাইট ভার্ব আছে। এরপর আমরা বলছি কি পার্টিসিপল ব্যবহার করে জয়েনিংটা করছি। তাহলে পার্টিসিপল কি এ ফর্ম অফ এ ভার্ব অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, যেমন আমি দেখিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল এ গ্রোয়িং বেবি, পাস্ট পার্টিসিপল বয়েলড ওয়াটার, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং হার্ট হিজ লেগ হি স্টপ ওয়াকিং। তাহলে আমরা এবার জয়েনিং গুলো করব এবং সেগুলো কিভাবে আমরা পার্টিসিপল ব্যবহার করে করব সেটা বোঝানোর চেষ্টা করব। তাহলে সবার আগে বলছি আমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যাতে অন্যরাও ব্যাপারটা জানতে পারে, এবং কমেন্ট করে জানান দেবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই লিখে জানান দেবে। তাহলে শুরু করা যাক আজকে পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েনিং। তাহলে আমরা এখানে তিনটে জয়েনিং এর দেখিয়েছি, সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে আই নো দি আনসার, আমি উত্তরটা জানি, আই রেজড মাই হ্যান্ড, আমি আমার হাতটা তুলেছিলাম, আমি উত্তরটা জানি, আমি আমার হাতটা তুলেছিলাম। এইটাকে আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করছি। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যকে আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করছি। তাহলে কি নোয়িং দি আনসার, উত্তরটা জানিয়া, আই রেজড মাই হ্যান্ড, আমি আমার হাতটা তুলেছিলাম। নোয়িং দি আনসার আই রেজড মাই হ্যান্ড,
আমি উত্তরটা জেনে হাতটা তুলেছি, এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং হলো। কেন কি না এখানে একটাই ফাইনাইট ভার্ব রেস্ট, আর নোয়িং এটাও ভার্ব কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব, এবং নন ফাইনাইট কি ভার্ব? পার্টিসিপল ভার্ব, অর্থাৎ পার্টিসিপল, এটা পার্টিসিপল হয়েছে। পার্টিসিপল এখানে কি আমরা দেখিয়েছি, এইখানে আই নো দি আনসার, এই বাক্যের সাবজেক্ট আই, পরের বাক্য আই রেস্ট মাই হ্যান্ড, আমি আমার হাত তুলেছিলাম। অর্থাৎ দুটো বাক্যেই সাবজেক্ট একই, যখন দুটো বাক্যে সাবজেক্ট একই তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ পার্টিসিপল করব। নোয়িং দি আনসার, উত্তরটা অবগত হইয়া, আমার অবস্থাটা কি? উত্তরটা জেনে, উত্তরটা অবগত হয়ে, অর্থাৎ এখানে পার্টিসিপল হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ মতো এই কাজটা হচ্ছে। আমার অবস্থাটা কি? উত্তরটা জেনে, অবগত হয়ে। নোয়িং দি আনসার আই রেস্ট মাই হ্যান্ড, আমি আমার হাতটা তুলেছিলাম। অর্থাৎ বললাম যেখানে পার্টিসিপল দিয়ে সেখানে আমরা করব যেখানে সাবজেক্ট, দুটো বাক্যের সাবজেক্ট একই, দুটো বাক্যের সাবজেক্ট যেখানে একই সেখানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে, অথবা বি ভার্বের সাথে আইএনজি যোগ করে, অথবা হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা করতে পারি। অর্থাৎ কি না, এটা ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, আই নো দি আনসার আই রেস্ট মাই হ্যান্ড, নোয়িং দি আনসার আই রেস্ট মাই হ্যান্ড, উত্তরটা জেনে আমি হাত তুলেছিলাম। জানিয়া, খাইয়া, দেখিয়া, পড়িয়া, মারিয়া, কাটে, অবস্থাগুলো প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে কি পার্টিসিপল। দ্বিতীয় বাক্যটা হচ্ছে হি ওয়াজ ডিসার্টেন, সে মর্মাহত হয়েছিল। হি গেভ আপ, সে আশা ছেড়ে দিয়েছিল। আমরা কি বলতে পারি? হতাশ হয়ে সে আশা ছেড়ে দিয়েছিল। তাহলে এখানে বি ভার্ব যেখানে দেওয়া আছে, একই সাবজেক্ট, দুটো বাক্যের সাবজেক্ট একই, দুটো বাক্যের সাবজেক্ট একই, সেই হতাশ হলো আবার সেই আশা ছেড়ে দিল। তাহলে এখানে বি ভার্ব দিয়ে থাকলে আমরা বিইং করে করবো, বি ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইন যোগ করবো। যেমন সিইং দি টাইগার, সিইং দি পুলিশ, দি থিপ র্যান, এরকম আর কি। এখানেও আমরা করলাম। তাহলে একই ব্যক্তি পুলিশকে দেখছে, একই ব্যক্তি পালাচ্ছে, যখন এই দুটো বাক্যের সাবজেক্ট একই তখন ভার্বের সাথে আইন যোগ করবো। অথবা যখন দুটো বাক্যের সাবজেক্ট একই, যেখানে বি ভার্ব দিয়ে আছে, কি ভার্ব আছে? বি ভার্ব। হি ওয়াজ ডিসার্টেন, অর্থাৎ ওয়াজ আর এটা অ্যাডজেক্টিভ হয়েছে, হি ওয়াজ ডিসার্টেন, হি গেভ আপ। তাহলে বিইং ডিসার্টেন, এখানে ভার্বের সাথে আইন যোগ করছে, এখানে বি ভার্বের সাথে আইন যোগ করছে। হতাশ হইয়া সে আশা ছেড়ে দিয়েছে। বিইং ডিসার্টেন হি গেভ আপ, বিইং ডিসার্টেন হি গেভ আপ। তারপরে আর একটা ফর্মুলা করেছি, দি হাংরি ফক্স স এ বাঞ্চ অফ গ্রেপস, ক্ষুধার্ত শিগালটি একটা আঙুরের থোকা দেখেছিল। ক্ষুধার্ত শিগালটি কি করেছিল? একটা আঙুরের থোকা দেখেছিল। ইট ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, ইট মানে এ বাঞ্চ অফ গ্রেপস, অর্থাৎ এই যে আঙুরের থোকাটা ঝুলছিল কোথা থেকে? আঙুর গাছ থেকে। ইট ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, অর্থাৎ এইখানে আমরা একটা বিশেষ ফর্মুলা করব, সেটা হচ্ছে কি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব আইএনজি। আমরা এখানে কি লিখলাম? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কি করব? ভি টু দি পাওয়ার আইএনজি, ভার্ব আইএনজি। এটাও প্রেজেন্ট পার্টিসিপলের জয়েনিং এর একটা বিশেষ নিয়ম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্ব আইএনজি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্ব আইএনজি, এইটা একটা অত্যন্ত বড় নিয়ম। তাহলে কি বললাম? দি হাংরি ফক্স স এ বাঞ্চ অফ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, অর্থাৎ দি হাংরি ফক্সটা হলো সাবজেক্ট, সটা হলো ভার্ব, এ বাঞ্চ অফ গ্রেপসটা হলো অবজেক্ট, তারপরে ভার্ব হ্যাঙ্গিং, হ্যাং তার সাথে আইএনজি হচ্ছে, অর্থাৎ ভার্ব টু দি পাওয়ার আইএনজি, ভি টু দি পাওয়ার আইএনজি। এইটা জয়েনিং করার, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করার একটা বড় নিয়ম। এটাকে আমরা কমপ্লেক্স করতে পারি এইভাবে, দি হাংরি ফক্স স এ বাঞ্চ অফ গ্রেপস হুইচ ওয়ার হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন। এইভাবে আমরা সিম্পলটাকে কমপ্লেক্স করতে যাই। আমি তাহলে এখানে তিনটে বাক্য দেখালাম, মানে তিনটে জয়েনিং দেখালাম। আই নো দি আনসার, আমি উত্তরটা জানি। আই রেস্ট মাই হ্যান্ড, আমি উত্তরটা জানতাম, আমি হাত তুলেছিলাম। তাহলে উত্তরটা জানি আমি হাত তুলেছিলাম। হি ওয়াজ ডিসার্টেন, সে হতাশ হয়েছিল। হি গেভ আপ, সে আশা ছেড়ে দিয়েছিল। তাহলে আমি বলতে পারি হতাশ হইয়া, অর্থাৎ অবস্থাটা কি? বিইং ডিসার্টেন হি গেভ আপ, অর্থাৎ এখানেও
অবস্থাটা প্রকাশ করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ভার্বের সাথে আইএনজি করে। বিং ডিসার্টেড, হতাশ হইয়া, এটাও ভার্বের মতো কাজ করেছে, এই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। হতাশ হওয়ার অবস্থাটা প্রকাশ পেয়েছে, ভার্বের সাথে আইএনজি করে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করিয়েছে। হি গেভ আপ, সে আশা ছেড়ে দিয়েছে। The hungry fox saw a bunch of grapes. It was hanging from a vine. The hungry fox saw a bunch of grapes hanging from a vine. Hanging কি অবস্থায়? bunch of grapes টা কি অবস্থায় ছিল? ঝুলন্ত অবস্থা। অর্থাৎ এটাও ভার্বের সাথে আইএনজি যোগ করে কি করেছি? পার্টিসিপলের ফাংশন স্টার্ট করিয়েছি। তাহলে এইভাবে আরো আমরা কয়েকটা উদাহরণ দিলেই তোমরা ব্যাপারটা সহজেই বুঝতে পারবে। এরপর আমরা আরো কয়েকটা জয়েনিং করে দেখালাম। সেটা কি? যে হি হার্ট হিজ লেগ, হি স্টপড ওয়াকিং, সে তার প্রায় আঘাত লাগালো, সেই হাঁটা থামিয়ে দিল। এখানেও কি সাবজেক্ট দুটো একই, পার্সিপল দিয়ে জয়েনিং করতে গেলে দেখা যাবে সাবজেক্ট দুটো একই হবে, একই ব্যক্তি সাবজেক্ট। তাহলে হ্যাভিং হার্ট হিজ লেগ হি স্টপড ওয়াকিং, অর্থাৎ পায়ে আঘাত লাগিয়ে সে হাঁটা বন্ধ করে দিয়েছিল। সেই অর্থাৎ এইটাকে আমরা কি করতে পারি? হ্যাভিং, হ্যাভিং করলে মূল ভার্বের পাস্ট পার্সিপল হবে। হ্যাভিং হার্ট হিজ লেগ হি স্টপ ওয়াকিং, অর্থাৎ এখানে দেখিয়েছি আমরা পারফেক্ট পার্সিপল, অর্থাৎ হ্যাভিং করেছে, হ্যাভিং করেছে আর মূল ভার্বের পাস্ট পার্সিপল করেছে। হ্যাভিং করেছে, মূল ভার্বের পাস্ট পার্সিপল করেছে। অথবা এটা ভার্বের সাথে আইএনজি যোগ করেও করতে পারতাম, যেমন হার্টিং, হার্টিং হিজ লেগ হি স্টপ ওয়াকিং, এরকম। He lost a large amount of money. He gave up gambling. সে প্রচুর পয়সা হারিয়েছিল, সে জুয়া খেলা ছেড়ে দিয়েছিল। তাহলে having lost a large amount of money, প্রচুর টাকা হারিয়ে, he gave up gambling, সে জুয়া খেলা ছেড়ে দিয়েছিল। অর্থাৎ having lost, having করলাম ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট পার্টিসিপল। আমরা এটাকে এরকমও করতে পারতাম, লজিং, লজিং করেও করতে পারতাম। লজিং অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি করে করব তখন সেটাকে কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম করে নিয়ে, বেস ফর্ম করে নিয়ে তার সাথে আইএনজি যোগ করতে হবে। পাস্ট ফর্মের সাথে আইএনজি হবে না। হি লস্ট এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, সে প্রচুর টাকা হারিয়েছে। হি গেভ আপ গ্যাম্বলিং, সে জুয়া খেলা ছেড়ে দিয়েছিল। তাহলে আমরা করেছি হ্যাভিং লস্ট, অথবা শুধু করতে পারি লজিং এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হি গেভ আপ গ্যাম্বলিং। কি অবস্থায় সে জুয়া খেলা ছেড়ে দিল? অর্থাৎ হারাইয়া, অবস্থাটা প্রকাশ করছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এটাকে আমরা বলছি পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে অবস্থাটা প্রকাশ করছি, তাই এটা হচ্ছে পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। হি হার্ট হিজ লেগ হি স্টপড ওয়াকিং, লিখলাম কি হ্যাভিং হার্ট হিজ লেগ হি স্টপড ওয়াকিং। হি লস্ট এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হি গেভ আপ গ্যাম্বলিং। দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু একই ব্যক্তি, খেয়াল রাখতে হবে। তাহলে হ্যাভিং লস্ট কখন এটা করব? নাহলে অন্য পারফেক্ট পার্টিসিপলের, এটা পারফেক্ট পার্টিসিপল করেছি, এটা যদি সাবজেক্ট দুটো আলাদা হতো তখন সেটা জয়েনিংটা অন্য উপায় হতো, অ্যাবসলিউট ফ্রেজ করে করতে হতো। হি লস্ট এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হি গেভ আপ গ্যাম্বলিং। তাহলে হ্যাভিং লস্ট অথবা লজিং, হ্যাভিং লস্ট অথবা লজিং এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হি গেভ আপ গ্যাম্বলিং। হ্যাভিং লস্ট করলে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে। হ্যাভিং লস্ট এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হি গেভ আপ গ্যাম্বলিং। এই বাক্যটা করেছে কি দি ম্যাজিশিয়ান টুক পিটি অন দি মাউস, জাদুকর ইঁদুরটার প্রতি দয়া করেছিল, ইঁদুরটার প্রতি দয়াবান হয়েছিল। হি টার্ন ইট ইনটু এ ক্যাট, সেটাকে একটা বিড়ালে পরিণত করে দিয়েছে। ইঁদুরকে কি করে দিল? বিড়াল। আমরা এই গল্পটা জানি। তাহলে কি বললাম? দি ম্যাজিশিয়ান টুক পিটি অন দি মাউস, হি টার্ন ইট ইনটু এ ক্যাট। এইটা আমরা কি করেছি? টেকিং পিটি অন দি মাউস। আমি বললাম যে প্রত্যেকটা ভার্বের সাথে মূল ফর্মের সাথে আইএনজি যোগ করে করা যেতে পারে, একই পারফেক্ট পার্টিসিপল যেগুলো করেছি। টেকিং পিটি অন দি মাউস দি ম্যাজিশিয়ান টার্নড ইট ইনটু এ ক্যাট, অর্থাৎ কি অবস্থায়? টেকিং পিটি অন দি মাউস, ইঁদুরটার প্রতি দয়া পরবশত হয়ে, টেকিং পিটি দয়া করিয়া, টেকিং পিটি অন দি মাউস দি ম্যাজিশিয়ান টার্নড ইনটু এ ক্যাট। এটাকে পারফেক্ট পার্টিসিপল করে আমরা এরকম করতে পারতাম যে হ্যাভিং টেকেন পিটি, হ্যাভিং টেকেন পিটি, অর্থাৎ হ্যাভিং করলে ভার্বের পাস্ট পার্সিপল ফর্মটা করতে হবে। হ্যাভিং টেকেন পিটি অন দি মাউস দি ম্যাজিশিয়ান টার্নড ইনটু এ ক্যাট। তাহলে এইভাবে আমরা পার্সিপলের জয়েনিং গুলো করলাম। এগুলো একটু মন দিয়ে বুঝতে হবে, তাহলেই কিন্তু সহজেই বুঝতে পারবে এবং জয়েনিং এ ফুল মার্কস পেতে তখন কোনো অসুবিধা হবে না এবং মনে হবে সিম্পল সেন্টেন্সের জয়েনিং
কমপ্লেক্স নয়, জটিল নয়, সিম্পলি শুধু বুঝতে হবে উপায়গুলো। তাহলে আমরা এরপর আরো কয়েকটা সহজ নিয়ম দিয়ে জয়েনিং করে দেখাচ্ছি, যেগুলোর দ্বারা তোমরা বুঝতে পারবে যে পার্টসিপল দিয়ে জয়েনিং করা অত্যন্ত সোজা। আমরা আরো কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ব্যাপারটা, যে জয়েনিং পার্টসিপল দিয়ে যে জয়েনিং, সিম্পল সেন্টেন্সের জয়েনিং, সেটা অত্যন্ত সোজা। এখানে দেখা যায় দে স্টার্টেড আর্লি, তারা তাড়াতাড়ি যাত্রা করেছিল। দে অ্যারাইভড অ্যাট নুন, তারা দুপুরেই পৌঁছে গিয়েছিল। তাহলে তাড়াতাড়ি যাত্রা করিয়া, স্টার্টিং আর্লি, দে অ্যারাইভড অ্যাট নুন, ভার্বের সাথে আইএনজি করেছি, অথবা হ্যাভিং স্টার্টেডও করতে পারতাম, পাস্ট পারফেক্ট পার্সিপল করে। হ্যাভিং স্টার্টেড অথবা স্টার্টিং আর্লি, দে অ্যারাইভড অ্যাট নুন, অর্থাৎ যেখানে ভার্ব আছে, বি ভার্ব নেই, বি ভার্ব ছাড়া অন্য ভার্ব আছে, সেখানে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা হ্যাভিং করে ভার্বের সাথে এই ভার্বের পাস্ট পার্সন করতে হবে। হ্যাভিং করলে ভার্বের পাস্ট পার্সন করতে হবে। হ্যাভিং স্টার্টেড আর্লি অথবা স্টার্টিং আর্লি, দে অ্যারাইভড অ্যাট নুন, তারা তাড়াতাড়ি যাত্রা করিয়া, যাত্রা করিয়া, যাত্রা করায়, তাড়াতাড়ি যাত্রা করায়, হ্যাভিং স্টার্টেড আর্লি অথবা তাড়াতাড়ি যাত্রা করিয়া, যাত্রা করায় বা করিয়া, এইটা হলো পার্সিপল। হ্যাভিং স্টার্টেড আর্লি, দে অ্যারাইভড অ্যাট নুন। আই মেট এ বয়, আমি একটা বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম। হি ওয়াজ ক্যারিং এ ব্যাগ, সে একটা ব্যাগ বহন করছিল। এইখানে আমি এর আগেও করেছিলাম সাবজেক্ট ভার্ব, ভার্ব আইএনজি প্লাস ভি টু দি পাওয়ার আইএনজি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস ভার্ব আইএনজি। এইখানে কি অবস্থাটা হচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেখানে আছে, তারপরে আবার আর একটা পরের বাক্য লেখা আছে। এই জাতীয় এখানে কিন্তু দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। এই জাতীয় ভয়েস চেঞ্জ, এই জাতীয় জয়েনিং গুলো করার জন্য, পার্সিপল দিয়ে জয়েনিং করার জন্য কি করতে হবে? তাহলে আমি একটা বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম। হি ওয়াজ ক্যারিং এ ব্যাগ, সে একটা ব্যাগ বহন করছিল। তাহলে আমি বালকটার সাথে কেমন অবস্থায় সাক্ষাৎ করেছিলাম? একটা ব্যাগ বহন করার রত অবস্থায়, ব্যাগ বহন করার রত অবস্থায় সাক্ষাৎ করেছিলাম। তাহলে আই মেট এ বয় ক্যারিং এ ব্যাগ, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি হবে। কি অবস্থায় ব্যাগটা এ করছিল? বহন করার অবস্থায়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করে এটা পার্টিসিপলের মতো কাজ করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আই মেট এ বয়, হি ওয়াজ ক্যারিং এ ব্যাগ, তাহলে I met a boy carrying a bag. I met a boy, he was carrying a bag. তাহলে I met a boy carrying a bag. আমি একটা বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম ব্যাগ বহন করা অবস্থায়, অর্থাৎ তাকে দেখলাম কি সে ব্যাগ বহন করছে, এই অবস্থায় আমি তাকে দেখলাম বা সাক্ষাৎ করলাম। I met a boy, অর্থাৎ এখানে কি হচ্ছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর ভার্ব ভি টু দি পাওয়ার আইএনজি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভি টু দি পাওয়ার আইএনজি। এই জাতীয় সেন্টেন্স গুলো সিম্পল সেন্টেন্স। কেন কি না, এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে। তারপর একটা দি স্টেবল ডোর ওয়াজ ওপেন, অর্থাৎ কি না গোয়াল ঘরটা খোলা ছিল। দি কাউ ওয়াজ স্টোলেন, গরুটা চুরি হয়ে গিয়েছিল। তাহলে কেন চুরি হয়েছিল? স্টেবল ডোরটা খোলা থাকার জন্য। তাহলে দি স্টেবল ডোর বিইং ওপেন, যেখানে বি ভার্ব দিয়ে আছে সেখানে বিইং করব। কি বললাম? যেখানে বি ভার্ব দিয়ে আছে সেখানে বিইং করব। দি স্টেবল ডোর বিইং ওপেন, স্টেবল ডোরটা খোলা থাকায়। দি স্টেবল ডোর বিইং ওপেন, দি কাউ ওয়াজ স্টোলেন, স্টেবল ডোরটা খোলা থাকায়। দি স্টেবল ডোর বিইং ওপেন, দি কাউ ওয়াজ স্টোলেন। তারপরে সি সিজড হার স্টিক, সেটা লাঠিটা ধরেছিল। সি রাশ টু দি ডোর, লাঠিটা ধরেছিল, ধরে কি করলো? সামনে দরজায় দৌড়ে গিয়েছিল। তাহলে হ্যাভিং সিজড হার স্টিক, having seized her stick, she rushed to the door. Having seized her stick, she rushed to the door. এটা having করতে পারে অথবা seizing ও করতে পারে, ভার্বের সাথে আইএনজি করে। seizing her stick, she rushed to the door. seizing her stick, she rushed to the door. তাহলে আমরা এইভাবে জয়েনিং গুলো, পার্টিসিপলের জয়েনিং গুলো করলাম। এখন তোমাদের এই জিনিসটা, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে ব্যাপারটা আসলে কিছু না, ব্যাপারটা অত্যন্ত সোজা, একটু চেষ্টা করলেই পারবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না এবং শেয়ার করতে তো ভুলবেই না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিশ পৌঁছে যাবে যে নতুন ভিডিও কি বেরোলো।
তাহলে আমি সুজিত স্যার বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনি সুস্থ থাকবেন বা তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা নিয়ে আজকে শেষ করছি আমাদের এই ভিডিও।